এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় কি জঙ্গিদের টার্গেটে তার বাড়ি রেকি করে মুম্বাই হামলার ষড়যন্ত্রকারী, এমনই বড় তথ্য সামনে আনলো কলকাতা পুলিশ। এই ঘটনায় উঠে আসছে রাজারাম রেগের নাম। জানা যাচ্ছে এই রাজারাম কলকাতায় আসে শেক্সপিয়ার সরণি এলাকার একটি হোটেলে উঠেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার পিয়ের মোবাইল নাম্বারও জোগাড় করেছিলেন বলে কলকাতা পুলিশ সূত্রের খবর। জানা যাচ্ছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স রাজারাম নামে এই ব্যক্তিকে মুম্বাই থেকে গ্রেপ্তার করেছে। এই ব্যক্তির অপর বড় পরিচয় হলো তিনি একসময় শিবসেনার নেতা ছিলেন। 26/11 মুম্বাই হামলার তদন্তে রেগের নাম উঠে এসেছিল। হামলার অন্যতম চক্রী ডেভিড হেডলির শিকাগোতে যখন বিচার প্রক্রিয়া চলছিল, সেই সময় তিনি বয়ান দিয়েছিলেন যে রাজারাম রেগে নামক এই শিবসেনার নেতার সঙ্গে শিবসেনা ভবনের বাইরে তিনি দেখা করেছিলেন। শুধু তাই নয়, তিনি চেয়েছিলেন লস্কর ই তৈবার মুম্বাই হামলায় এই রাজারাম রেগেকে ব্যবহার করতে। এরপর থেকেই রাজারামের নাম মুম্বাই হামলার ঘটনায় উঠে আসে। কলকাতা পুলিশের অভিযোগ, রাজারাম দক্ষিণ কলকাতার একটি হোটেলে ছিলেন। সেখান থেকে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার আত্মসহায়কের ফোন নাম্বার জোগাড় করেছিলেন। একই সঙ্গে রেকি করা হয় তৃণমূল নেতার বাড়িও। তবে ঠিক কী কারণে এই রেকি করেছিলেন রাজারাম তা জানতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ কমিশনার মুরলীধর শর্মা বলেন, তদন্তে আমরা জানতে পেরেছি মুম্বাই থেকে একজন লোক এখানে এসে থেকেছে। প্রাথমিক তদন্তে জানতে পেরেছি ওই ব্যক্তির নাম রাজারাম রেগে।